আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সঈদুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহবি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয়াকুলুল্লাযীনা আমানু লাউলা নুজিলাত সূরা ফাইযা উনজিলাত সূরাতুম মুহকামাহ ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশী আলাইহি মিনাল মাউত ফাআউলা লাহুম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 20-এ এরশাদ করেছেন ওই সব মুনাফিকদের কথা যাদেরকে চিহ্নিত করা হয়েছিল আল্লাহ পাকের তরফ থেকে জিহাদ ফরজ করে। মহান আল্লাহ এরশাদ করেছেন ওয়াকুলুল্লাযীনা আমানু, আর মুমিন লোকেরা বলেছিল বা বলে থাকে লাউলা নুজিলা সূরা, এমন একটি সূরা কেন নাজিল হয় না যেই সূরায় আল্লাহ পাক নির্দেশ দেবেন আমাদেরকে অস্ত্র ধারণের। আমাদের ওপর অনেক জুলম অত্যাচার হয়েছে, আমরা অস্ত্র ধরতে চাই। তারা আকাঙ্ক্ষা করেছিল যে আমরা জিহাদ করি। ফাইজা উনজিলাত সূরাতুম মুহকামা, অতঃপর যখন সুস্পষ্ট অর্থবোধক সূরা নাজিল করা হইল। এই আয়াত প্রমাণ করে যে কোরআন কারীমে কিছু আয়াত বা সূরা রয়েছে যেগুলি হচ্ছে মুহকামা, মানে স্পষ্ট অর্থবোধক, অর্থ বোঝা যায়, আর সেগুলি রহিত হয়নি, সেই সব বিধান কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। আর কিছু আয়াত রয়েছে যেগুলির অর্থ অস্পষ্ট, যেমন বিচ্ছিন্ন অক্ষরগুলি বিভিন্ন সূরার শুরুতে। আর আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণাবলী সম্পর্কে যেসব আয়াত রয়েছে, আল্লাহ পাকের গুণগুলি অস্পষ্ট নয়, মুতাশাবিহাত নয়, সেগুলি মুহকাম অবশ্যই, তবে তার ধরনটাকে অস্পষ্ট বলা যেতে পারে। যেমন আল্লাহ পাকের হাত, আল্লাহ পাকের চেহারা কোরআনে কারিমে বলা হয়েছে, এগুলির অর্থ আমাদের জানা আছে। এমন নয় যে ওজন মানে আমরা জানি না চেহারা, অথচ চেহারা, মুখমণ্ডল, ইয়াদুন মানে হাত আমরা জানি, তাহলে এর অর্থ আমাদের জন্য স্পষ্ট। এগুলি মুতাশাবিহাত নয়। যেমন এক শ্রেণীর পথভ্রষ্টরা, বিদআতপন্থীরা বলে থাকে এরকম যে আল্লাহ নিরাকার, আল্লাহর কিছু নেই, বা এগুলির অর্থ বুঝি না, অথবা হাত মানে কুদরতি হাত, চেহারা মানে হচ্ছে সত্তা, এগুলি অর্থের বিকৃতি, কোরআনে কারীমের বিকৃতি। কিন্তু এই গুণগুলি সম্পর্কে বলা যেতে পারে আল্লাহ পাকের হাতের ধরন কেমন, আল্লাহ পাকের চেহারার ধরন কেমন, চেহারা কেমন, এটা আমাদের জন্য স্পষ্ট, আমাদেরকে জানানো হয়নি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট অর্থবোধক সূরা নাজিল করলে, অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহর হুকুম যখন আল্লাহ পাক নাজিল করলেন, ওয়া যুকিরা ফিহাল কিতাল, আর যাতে সশস্ত্র যুদ্ধের কথা উল্লেখ করা হইল, আল্লাহ পাক নির্দেশ দিলেন রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ, হে নবী তখন দেখবে ওই সব লোকদেরকে যাদের অন্তরে রোগ রয়েছে। কার অন্তরে রোগ রয়েছে? মুনাফিকদের অন্তরে। অন্তরে আসলে আল্লাহ বিশ্বাস নেই, পরকালে বিশ্বাস নেই। মহান আল্লাহ ইরশাদ করছেন যে ওই সব মুনাফিকদেরকে দেখবে হে নবী, যে সব মুনাফিকদের অন্তরে ব্যাধি রয়েছে। কি? ইয়ানজুরুনা ইলাইক, তোমার দিকে তারা তাকাচ্ছে, নাজারাল মাগশী আলাইহি মিনাল মউত, মৃত্যুর ভয়ে জ্ঞানহারা লোকের মতো। মানুষের সামনে মৌত ঘনিয়ে আসলে ভয়ে জ্ঞানহারা হয়ে যায়, বেহুশ হয়ে যায়। তো ওই রকম যেন জিহাদ ফরজ হইতেই মনে করছে আর বাঁচবো না, গেলেই রণক্ষেত্রে গেলে আর ফিরে আসবো না, এইরকমভাবে তোমার দিকে তারা তাকায়। ফাআউলা লাহুম, তাদের জন্য সর্বনাশ রয়েছে। আল্লাহ পাক বলছেন তাদের জন্য ধ্বংস রয়েছে। আউলা লাহুমের একটি তাফসীর হচ্ছে তাদের জন্য ধ্বংস রয়েছে। আর আউলার আর একটি অর্থ হয়, আরবি ভাষার একটি শব্দের একাধিক অর্থ অনেক সময় হয়। আউলা মানে হচ্ছে ধ্বংস হওয়া, সর্বনাশ হওয়া, আর আউলা মানে হচ্ছে উত্তম, তাহলে তাফসীর আলাদা হয়ে যাবে। ফাআউলা লাহুম যদি বলা হয় তাহলে এই অংশটুকুর আগের আয়াতের সাথে সম্পর্ক আছে। মহান আল্লাহ ইরশাদ করছেন ফাআউলা লাহুম তাআতুন ওয়া কাউলুম মারুফ, এই মুনাফিক কপটদের জন্য উত্তম ছিল আনুগত্য করা। আল্লাহর আনুগত্য করতো, রাসূলের আনুগত্য করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিহাদের ময়দানে যেতে হবে, বেরিয়ে পড়তো, এরা বাহানা করতো না, এটাই তাদের জন্য উত্তম ছিল। ওয়া কাউলুম মারুফ, আর ভালো কথা বলাই তাদের জন্য উত্তম ছিল, তাদের জন্য কল্যাণকর ছিল। ফাইজা আযামাল আমরু, অতঃপর যখন আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের সিদ্ধান্ত হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে যখন সিদ্ধান্ত হয়ে গেল যে না এখন বেরোইতে হবে তোমাদেরকে, ফালাউ সাদাকুল্লাহ, ওই সময় যখন জিহাদ আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়ে যায়, আল্লাহ পাক নির্দেশ হয়ে যায়, তারা যদি আল্লাহকে তাদের এই প্রতিশ্রুতি সত্য করে দেখাতো, অর্থাৎ এই ওয়াদা পূরণ করতো যে আল্লাহ
তোমার রাস্তায় এই আকাঙ্ক্ষা ছিল যে তোমার রাস্তায় আমরা কোরবানি দিব জানমালের, বেরিয়ে যদি পড়তো লাকানা খাইর আল্লাহম, সেটা তাদের জন্য মঙ্গলজনক হইতো। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। ফাহাল আসাইতুম মানে সম্ভবত, হয়তো। ফাহাল আসাইতুম সম্ভবত, ইন তাওয়াল্লাইতুমের দুটি তাফসির করেছেন তাফসিরকাররা। একটি তাফসির হচ্ছে যে তাওয়াল্লা মানে হচ্ছে নেতৃত্ব পাওয়া। তোমরা যদি নেতৃত্ব পেয়ে যাও, তোমরা যদি পৃথিবীতে নেতৃত্ব পেয়ে যাও, নেতৃত্ব পেলে হয় কি, একটা অহংকার চলে আসে, আমি যা ইচ্ছা তাই করে নেব, কে আমাকে ঠেকাতে পারে, তখন বিভিন্ন পাপে লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেতৃত্বের অনিষ্ট এখানে উল্লেখ করেছেন। ইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি নেতৃত্ব পেয়ে যাও তো সম্ভবত আনতুফসিদু ফিল আরদ, পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করে ফেলবে, বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলবে, ফিতনা ফাসাদ করবে, তোমরা জুলম অত্যাচার করবে। ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করবে। তখন আর আত্মীয়র কি প্রয়োজন, পয়সা আছে স্বয়ং সম্পন্ন, কার প্রয়োজন আবার দুনিয়ার গরজে সম্পর্ক। আজকাল যেমন অধিকাংশ মানুষের সম্পর্ক হচ্ছে দুনিয়ার গরজে, দুনিয়ার স্বার্থ আছে এই জন্য সম্পর্ক আছে, না দিনের সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে পয়সার সম্পর্ক, নেতৃত্বের সম্পর্ক। আর একটি তাফসীর হচ্ছে ইন তাওয়াল্লাইতুম, আল্লাহ বলছেন যে তোমরা যদি ফিরে যাও, তাওয়াল্লা মানে বিমুখ হয়ে যাও, ফিরে যাওয়া, তোমরা যদি ফিরে যাও তো সম্ভবত আল্লাহর দিন থেকে যদি ফিরে যাও, কোরআনী আদর্শ থেকে ফিরে যাও, তাহলে তোমাদের অন্ধকারের জীবন, আলো থেকে তোমরা বঞ্চিত। সুতরাং তোমরা কি করবে, সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ফেলবে এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, যারা এইরকম খারাপ আচরণ করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে। আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা ফরজ। বাপ মায়ের সাথে সম্পর্ক, ছেলে মেয়েদের, বাপ মায়ের ছেলে মেয়েদের সাথে সম্পর্ক, ভাই বোনের সাথে সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে। এইরকমই আপনার স্ত্রীকে আপনি তার ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা, তাদের সাথে সম্পর্ক, বৈধ সম্পর্ক রাখতে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে যারা এরকম সম্পর্ক বিচ্ছিন্ন করে আর বিশৃঙ্খলা সৃষ্টি করে, এদের উপরেই তো আল্লাহ পাকের অভিসম্পাত হয়েছে, লানত হয়েছে। লানত মানে হচ্ছে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা। আল্লাহ লানত করেছেন, আল্লাহ রহমত থেকে বঞ্চিত করবেন এই ঘোষণা করেছেন। সেটা দীর্ঘকালের জন্য হইতে পারে, চিরকালের জন্য হইতে পারে। কাফের মুশরিককে চিরকালের জন্য আল্লাহ লানত করেছেন। সুদখোর উপর লানত রয়েছে, সুদখোর যদি মুমিন মুসলিম ভাই তো দীর্ঘকালের জন্য লানত অভিসম্পাত রয়েছে। ঘুষখোরের উপর লানত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে বদদুয়া রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ফাআসাম্মাহুম, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বধির করে দিয়েছেন, তারা শোনেও শোনে না। ওয়া আমা আবসারহুম, তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে, তাদেরকে অন্ধ করেছেন, দেখেও দেখে না, তারা ভালোকে দেখেও দেখে না, কারণ তারা পালন করে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করে না? আল্লাহ পাক কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করতে বলছেন। শুধু কোরআন পড়ার জন্য নয়, শুধু তেলাওয়াতের জন্য নয়, শুধু হেফজ করার জন্য না যে হাফেজ বানিয়ে দিয়েছেন না, আবার আপনি অহংকারে ফেটে পড়ছেন যে আমি বিশাল কাজ করে দিয়েছি। না, আপনার ছেলেকে হাফেজ করার সাথে বা আপনাকে নিজেকে কোরআন শেখার সাথে সাথে তার অর্থ বুঝতে হবে, আল্লাহ কি সম্বোধন করছেন। আর অর্থ বোঝার সাথে সাথে গভীরভাবে চিন্তা করতে হবে আল্লাহ পাকের আদেশ নিষেধগুলি আমার জীবনে কি বাস্তবায়িত হচ্ছে। এটা হচ্ছে তাদাব্বুরে কোরআন, কোরআন নিয়ে গৌরব ফিকির করা, চিন্তাশীল হওয়া। আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরের ওপর তালা লাগানো রয়েছে, সেই জন্য তারা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, কোরআন চর্চা করে না। তাহলে যেই সব মানুষের জীবনে কোরআন চর্চা নেই, কোরআনের সাথে সম্পর্ক শুধু সেলফে তুলে রাখার সম্পর্ক। আমরা বিশ্বাস করি আল্লাহর কিতাব, কিন্তু কোরআন পড়লো না, শিখলো না, অর্থ বুঝলো না, আল্লাহর সম্বোধনও জানলো না, তাদের অন্তরে তালা লাগানো রয়েছে। আল্লাহ পাক রব্বুল তাদের অন্তরে তালা মেরে দিবেন, সুতরাং তারা হিদায়াত পাবে না। ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে ওই সব লোকেরা যারা উল্টো দিকে ফিরে যাবে, ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, এমন না যে জানতো না, তাদের জন্য সঠিক পথ সুস্পষ্ট হওয়ার পরে আশ-শাইতানু সাওয়ালা লাহুম, শয়তান তাদের জন্য এগুলি সাজিয়ে পেশ করে, শয়তান তাদের জন্য এগুলিকে সুন্দর করে দেখায়। শয়তান যেমন অন্তরে কুমন্ত্রণা দেয়, জিন শয়তান, মানুষ শয়তান অসৎ পরামর্শ দেয়, পাপের দিকে ডাকে, পাপের জন্য পরিচিত করে। ও আমলা লাহুম, এবং তাদেরকে মিথ্যা আশা দিয়ে থাকে, শয়তান মিথ্যা আশা দিয়ে থাকে যে তুই অনেক দিন বাঁচবি আর অনেক কিছু তুই করতে পারবি, তোর দ্বারা সব কিছু হতে পারে, তুই একে খুন করে দিলে কিছুই হবে না, মিথ্যা আশা দিয়ে থাকে। এই অন্যায় করলে কিছু হবে না, ব্যভিচারে লিপ্ত হলে কিছু হবে না। এই হচ্ছে শয়তানের কাজ। শয়তানের কাজ হচ্ছে খারাপ কাজকে সুন্দর করে পেশ করা আর
মানুষকে মিথ্যা আশা দেওয়া। যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহু সানুতিউকুম ফি বাযিল আমরি ওয়াল্লাহু ইয়ালামু ইসরারহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুনাফিকদের কথা বলছেন যে এই মুনাফিকরা এইরকম আল্লাহ পাকের অভিসম্পাত লানত তাদের ওপর হয়েছে, আল্লাহ পাক রহমত থেকে বঞ্চিত কেন করেছেন? এই জন্য যে বিআন্নাহুম ক্বালু, এই মুনাফিকরা বলতো লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহ, যারা আল্লাহ পাকের নাজিলকৃত বিধানকে ঘৃণা করেছে, অর্থাৎ কাফের, মুশরিক, বহুত্ববাদীরা অথবা ইহুদিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মদিনায় ইহুদিরা বসবাস করত, আর মক্কায় মুশরিক পৌত্তলিকরা রয়েছে। এই দুই দলের লোকদের সাথে মুনাফিকরা, যারা এমনিতে মুখে ইসলাম গ্রহণ করেছে, অন্তরে ঈমান ইসলাম নেই, তারা বলতো যে দেখো সানুতিউকুম ফি বাযিল আমর, কিছু কিছু বিষয়ে তোমাদের কথা মানব। অর্থাৎ মুহাম্মাদের বিষয় যখন আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন মুসলিমদের বিষয়গুলি আসবে, এদের ক্ষয়ক্ষতির বিষয় আসবে, তখন তোমাদের সাথে আছে। সব ক্ষেত্রে একমত নাও হইতে পারি, অন্তর্দ্বন্দ্ব থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু ইসলামের বিরোধিতায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় তোমাদের সাথে আছে। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। মুনাফিক সবসময় কাফের মুশরিকের চাইতে বেশি ক্ষতি করেছে। মুসলিম সমাজের, ইসলামের শত্রুরা কাফের মুশরিক চাইতে বেশি ক্ষতিকর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াল্লাহু ইয়ালামু ইসরারহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গোপন কথাবার্তাকে খুব ভালো করেই জানেন, তারা যা ভিতরে লুকিয়ে রেখেছে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসব। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমরা তাফসীর করেছিলাম সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 27। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। এই আয়াতে মানুষের মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাকের আযাব শাস্তি শুরু হয় পাপিষ্ঠদের ওপর, এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই জন্য তাফসীরকারগণ, উলামায়ে কেরাম এই আয়াতটিকে কবরের আযাবের দলিল প্রমাণ হিসাবে পেশ করেছেন। এই আয়াতটি দ্বারা প্রমাণ হয় যে মানুষের মওতের পরে শাস্তি শুরু হয়ে যায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন ফাকাইফা, কি অবস্থা হবে, ইযা তাওয়াফাতহুমুল মালায়েকা, যখন তাদেরকে, অর্থাৎ অবাধ্য কাফের মুশরিকদেরকে, মুনাফিকদেরকে যখন ফেরেশতারা তাদের জান কবজ করবে, তাদের আত্মাগুলি গ্রহণ করবে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, এবং সেই সময় তাদের মুখমণ্ডলে মার দেবে এবং তাদের পেছনে মার দেবে, তাদের পৃষ্ঠদেশে মার দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফেরেশতারা যখন তাদের রূহগুলি কবজ করবে, মৃত্যু দান করবে, ফেরেশতারাই যেহেতু এই কাজটা সরাসরি করে, এই জন্য ফেরেশতারা মৃত্যু দান করবে কথা বলা হয়েছে। সেই সময় তাদেরকে ধমক দেবে, তাদের জন্য কঠোর বাণী উচ্চারণ করবে, আর বলবে উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, বেরিয়ে আসো, বেরিয়ে আসো, ইলা গাযাবিল্লাহ, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের ক্রোধের উদ্দেশ্যে, আল্লাহ পাকের অসন্তুষ্টিতে, আল্লাহ পাকের আযাবের জন্য বেরিয়ে আসো, তোমাদের জন্য আযাব প্রতীক্ষায় রয়েছে। আল্লাহ পাক বলছেন সেই সময় তাদের মার দিবে চেহারাতে, মুখমণ্ডলে, ওয়া আদবারহুম, এবং তাদের পিঠেও মার দেবে। কি জন্য মার দিবে বলছেন আল্লাহ পাক, যালিকা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব মৃত্যুর পরেই শুরু হয়ে যাবে এদের ওপর, বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, তারা অনুসরণ করেছিল এমন কিছুর যা আল্লাহকে অসন্তুষ্ট করেছে। তারা মানব রচিত বিধান মানত, খেয়াল খুশির পূজা করত, অনুসরণ করত, তারা পাপের কাজে লিপ্ত থাকতো, তারা শিরক কুফরি করেছে, তাদের মন যা বলেছে তাই করেছে, আল্লাহকে যা অসন্তুষ্ট করে তা অনুসরণ করেছে। যে কোনো পাপ, শিরক কুফরি থেকে শুরু করে যে কোনো অন্যায় কাজ, পাপ, অন্যায় কথা আল্লাহকে অসন্তুষ্ট করে, এগুলি তারা মানত। ওয়াকারিহু রিদওয়ানাহু, এবং আল্লাহ পাকের সন্তুষ্টিকে তারা ঘৃণা করেছিল, পছন্দ করেনি। আল্লাহ রাজি হোক এটা কখনো তারা চায়নি। ফাআহবাত আমালহুম, সেই জন্য আল্লাহ পাক রব্বুল তাদের আমলগুলিকে নষ্ট করে দিয়েছেন, তাদের কর্মকে ব্যর্থ করে দিয়েছেন। আম হাসাবাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, ওই সব লোকেরা কি এই ধারণা করে যাদের অন্তরে ব্যাধি রয়েছে, অর্থাৎ মুনাফিকরা, আনলাই ইউখরিজাল্লাহু আযগানাহুম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিদ্বেষ ভাবকে প্রকাশ করে দেবেন না। মুনাফিকরা ইসলাম কবুল করতো। সূরা মুনাফিকুন একটি সূরা রয়েছে, তাফসীর আমাদের হবে ইনশাআল্লাহ তাআলা। তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মুনাফিকরা এসে বলতো নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, হে নবী আমরা সাক্ষী দিচ্ছি যে নিঃসন্দেহে আপনি আল্লাহ রসুল। তারপর আল্লাহ পাক তাদেরকে মিথ্যাবাদী বলেছেন, কারণ অন্তর থেকে কথাটা বলেনি। কথা তো সত্য ছিল যে তিনি আল্লাহ রসুল, কিন্তু তারা সত্য মনে করে বিশ্বাস করতো না, মুখে শুধু বলছিল, অন্তরে বিশ্বাস ছিল না। আল্লাহ পাক বলছেন যে তোমাদের যে এই কুফরি, শিরক, পাপ,
লুকায়িত আছে অন্তরে, আল্লাহ পাক এটাকে বের করে দেবেন, প্রকাশ করে দেবেন, তোমাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে দেবেন জনসমাজে। মহান আল্লাহ ইরশাদ করছেন তারপরে, ওয়ালাউ নাশা ওলা আরাইনা কাহুম, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি চাইতাম তাহলে এই মুনাফিকদেরকে দেখিয়ে দিতাম তোমাকে, অর্থাৎ তোমাকে চিনিয়ে দিতাম যে এই লোকগুলি মুনাফিক। আমি ইচ্ছা করলে নাম ধরে ধরে বলে দেবো তোমাকে যে অমুক 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 মুনাফিক। আর এই মুনাফিকদের সংখ্যা স্পষ্ট হয়েছিল ওদের যুদ্ধে, 1000 বেরিয়ে গেল, আর তার মধ্যে 300 রাস্তা থেকে ফিরে চলে আসলো, 700 মমিন আর বাকি এই 300 মুনাফিক স্পষ্ট হয়ে গেল। এইরকম আরও মুনাফিক ছিল সেই সময়, যারা মদিনায় ইসলাম গ্রহণ করেছিল শুধু দুনিয়ার ফায়দার জন্য। আল্লাহ পাক বলছেন যে আমি যদি চাইতাম হে নবী, তাহলে লা আরাইনা কাহুম, তোমাকে ওই লোকগুলিকে দেখিয়ে দিতাম, অর্থাৎ ওই লোকগুলি চিনিয়ে দিতাম। ফালা আরাফতাহুম বিসীমাহুম, তবে নাম ধরে ধরে না বললেও তুমি অবশ্যই তাদেরকে চিনতে পারবে তাদের চিহ্ন দেখে। তাদের লক্ষণ কি? তাদের মুখ চেহারা দেখলে। অপরাধীর চেহারা দেখলে বোঝা যায় যে অপরাধী। ওয়ালা তারিফান্নাহু ফি লাহনিল কওল, এবং অবশ্যই তুমি তাদেরকে চিনতে পারবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথার ধরনে, বাকভঙ্গিমায়, তাদের কথাতেই বুঝতে পারবে যে কথা বানিয়ে বলছে, অন্তর থেকে এই কথা বলছে না। ওয়াল্লাহু ইয়ালামু আমালাকুম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাজকর্ম সম্পর্কে, আমল সম্পর্কে জানেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আর অবশ্যই তোমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। হাত্তা না'লামাল মুজাহিদিন, আল্লাহ বলছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। হাত্তা না'লামাল মুজাহিদিন মিনকুম ওয়াস-সাবিরিন, যাতে করে আমি জেনে নিতে পারি, মানে দেখিয়ে দিতে পারি, প্রকাশ করে দিতে পারি যে তোমাদের মধ্যে কারা হচ্ছে মুজাহিদিন, কারা প্রচেষ্টা চালিয়ে থাকে, কারা মেহনতি পরিশ্রমী আল্লাহর দ্বীনের জন্য, ওয়াস-সাবিরিন, এবং কারা ধৈর্যশীল, ওয়ান্নাবলুয়া আখবারাকুম, এবং তোমাদের অবস্থা আমি যাচাই করতে চাই। আল্লাহ তো সব কিছুই জানেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে প্রকাশ করে। যখন পরীক্ষা হয় তখন বোঝা যায় যে পরীক্ষায় কে পাশ করলো আর ফেল করলো। আল্লাহ পাকের এই জিহাদের পরীক্ষা বড় পরীক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে এই পরীক্ষা দিয়েই সংকটের মুহূর্তে চেনা গেছে যে এরা মুনাফিক। তবুকের যুদ্ধের সময় জানা গেছে যে মুনাফিক কারা, ওহুদের যুদ্ধের সময় জানা গেছে মুনাফিক কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাকুর রাসূল, নিঃসন্দেহে যারা কুফরি করেছে, অস্বীকার করেছে এবং আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করেছে, ওয়া শাকুর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের জন্য সঠিক পথ সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে জেনে শুনে তারা রাসূলের বিরোধিতা করেছে, দিনে চলতে বাধা সৃষ্টি করেছে আর অস্বীকার করেছে। আল্লাহ বলছেন লা ইয়াদুরুল্লাহ শাইআ, এরা আল্লাহকে কিঞ্চিত পরিমাণও ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামান্যতম ক্ষতি করতে পারবে না। ওয়াসাইয়ুহবিতু আমালাহুম, আল্লাহ পাক তাদের আমলগুলিকে, কাজগুলিকে নষ্ট করে দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনরা তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলিকে নষ্ট করিও না। আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলগুলিকে, কাজকর্মকে নষ্ট করিও না। এই আয়াত স্পষ্ট করে যে কেউ যদি আল্লাহর আনুগত্য না করে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী না করে, আল্লাহর ইবাদতকে শিরকে রূপান্তরিত করে, হ্যাঁ আল্লাহর জন্য নামাজ পড়ে আর মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কাছেও দোয়া করে আর বাবার কাছেও চাই, তাহলে সে আমলকে নষ্ট করে দিল, তার শিরকের মাধ্যমে আমলকে নষ্ট করে দিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তোমরা আমল নষ্ট করিও না। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে, ধর্মের নামে নতুন নতুন কাজ করে, নেকির আশায়, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নতুন কাজ করে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার খোলাফায়ে রাশিদিন করেননি, কোনো দলিল প্রমাণ নেই কোরআন এবং হাদিসে, তা যদি করে তাহলে নবীর আদর্শ ছেড়ে দিল, সুতরাং নিজের আমল নষ্ট করলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, সহিহ মুসলিম হাদিস রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, কেউ যদি এমন আমল করে, বে আমল নয়, কর্ম করে, আমল করলো, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, এইরকম আমার আদর্শ নাই, আমার আদর্শ অনুযায়ী আমল করলো না, নবীর তরিকায় নামাজ পড়লো না, নবীর তরিকায় রোজা রাখলো না, নবীর তরিকায় ঈদ পালন করলো না, নবীর তরিকায় ইবাদত বন্দি করলো না, খেয়াল খুশি করলো, বাড়ালো, কিছু সংযোজন করলো, ফাহুয়া রাদ্দুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, আল্লাহ পাক কবুল করবেন না, আমল বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই আয়াত প্রমাণ করে যে বিদাতি আমল বাতিল কবুল হয়, যে আমলে বিদাত থাকে সেই আমল কবুল হয় না, যে আমলে শিরক থাকে সেই আমল কবুল হয় না, আর বড় শিরক করলে অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা কুফরি করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ওয়া হুম কুফার ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম,
আমাদের আলোচনা এখানে শেষ করি। আপনাদের কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, কারণ সময় শেষ হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা সূরা মুহাম্মাদের শুরুতে জিহাদ সম্পর্কে শুনলাম এবং এর মানে এটাই বুঝতে পারলাম যে কাফেরদের সাথে যুদ্ধ করা। কিন্তু অনেকেই বলে থাকে যে কোরআন মুসলমানেরাকে শিক্ষা দেয় যে অমুসলিমদের কাফেরদের সাথে যুদ্ধ করা। কিন্তু আমি এটাই জানতে চাই যে জিহাদের শাব্দিক মানে এবং পারিভাষিক মানে। অন্য জায়গায় বলা হয়েছে যে জিহাদ মানে পাপ থেকে বেঁচে থাকাও। আমাদের ভাইয়ের প্রশ্ন জেহাদ সম্পর্কে। জেহাদের অর্থ ব্যাপক। জেহাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে সূরা মুহাম্মাদের শুরুতে আমি এই কথা বলিনি যে শুধু সশস্ত্র জেহাদ, ওটা হচ্ছে সর্বোচ্চ স্তর। সেটা হচ্ছে সর্বোচ্চ স্তর, অগতির গতি, ক্যান্সারের চিকিৎসার মতো। সে অস্ত্রোপচার কখন করা হয়? যখন দেখা যায় যে ট্যাবলেট বড়িতে হইলো না, ইঞ্জেকশনে হইলো না, ক্যাপসুলে হইলো না, আর তারপরে ডায়েট কন্ট্রোল করেও হইলো না, কিছুতেই যখন হইলো না, তখন প্রয়োজন হয় অস্ত্রোপচারের। আর তার আগে অনেক জেহাদ রয়েছে, জেহাদের অনেক ধরন প্রকরণ রয়েছে। একটা হচ্ছে নফসের জেহাদ, মনকে কুপ্রবৃত্তি থেকে বাঁচিয়ে রাখা, সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে জেহাদ। জেহাদ হচ্ছে অন্তর থেকে পাপকে, পাপীকে ঘৃণা করে প্রতিবাদ জানানো, এটা হচ্ছে অন্তরের জেহাদ। আপনি পাপের সাথে মিশে যাবেন না, একাকার হয়ে যাবেন না, পাপের সাথে মিশে যাবেন না, পাপের অনুষ্ঠানে আপনি অবস্থান করবেন না, প্রচেষ্টা চালান। জেহাদের শাব্দিক অর্থ হচ্ছে প্রচেষ্টা চালানো। আপনি আপনার দিনের জন্য, আপনার ইমান ইসলামের হেফাজতের জন্য প্রচেষ্টা চালাবেন। জেহাদ হচ্ছে দিন ইসলামের কথা প্রচার করা। সে বক্তব্যের আকারে প্রচার করেন, আর কিতাবের আকারে প্রচার করেন, পুস্তিকার আকারে প্রচার করেন, লিফলেট আকারে প্রচার করেন, অথবা যেসব প্রচার মাধ্যম আজকাল রয়েছে, আধুনিক প্রচার মাধ্যম, টিভিতে হোক, এটা হচ্ছে জেহাদ। দাওয়াতের অপর নাম জেহাদ। প্রচেষ্টা চালানো আল্লাহ পাকের দিন মানব জাতি পৌঁছে দেওয়ার জন্য। ইন্টারনেট হোক, আর কোনো প্রচার মাধ্যম হোক, যে কোনোভাবে আল্লাহর বান্দাদের কাছে আল্লাহ পাকের কথা, রাসূলের কথা পৌঁছে দেওয়া হচ্ছে জিহাদ। আল্লাহ পাক সূরা ফুরকানে বলেছেন, ফালা তুতিল কাফিরিন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ পাক বলছেন কাফেরদের কথা মানিও না হে নবী, বরং তুমি এই কোরআন দিয়ে বড় জিহাদ করতে থাকো। কোরআন দিয়ে জিহাদ হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা, ইসলামের প্রচার প্রসার ঘটানো, ইসলামের রাস্তাকে সহজ করে দেওয়া, ইসলাম জানার ব্যবস্থা করে দেওয়া। তো এই সবগুলি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আর ওই অস্ত্র ধরার যে জিহাদ রয়েছে, সেটার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। তার একটি শর্ত সেখানে উল্লেখ করেছি। আর বাকি আপনার জীবনে এছাড়া তার আগে অনেক জিহাদ রয়েছে। ফজরের সময় আপনি ঘুম ছেড়ে উঠবেন আর নামাজে যাবেন, এটা আপনার জিহাদ প্রচেষ্টা চালাইতে হবে। না হলে শয়তান আপনাকে দুর্বল করে দেবে, যে অনেকে তো এক অক্তই পড়ে না, তুই তো 4 অক্ত পড়িস, তুই তো অনেক ভালো, যাক শুয়ে থাক। আজকে তো অনেক রাত গিয়ে ঘুমিয়েছিস, ঘুম পুরা হয়নি, সুতরাং শুয়ে যা। তুই তো এত বড় অপরাধী না, তুই সুদ খাস না, ঘুষ খাস না, সামান্য 2-4 টাকার এদিক ওদিক হইলে অসুবিধাটা কি? এইভাবে পাপে লিপ্ত করে দিবে যদি আপনার মধ্যে এই প্রচেষ্টা না থাকে যে আমি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো। যদি জিহাদ প্রচেষ্টা না থাকে, তাহলে গুনাহ থেকে নিজেকেও বাঁচাতে পারবেন, নিজের পরিবারকেও বাঁচাতে পারবেন না। তার জিহাদের ব্যাপক একটা অর্থ রয়েছে। আর সর্বোচ্চ জিহাদ প্রয়োজন হলে, আর সেটা সরকার নির্দেশ দেবে, মুসলিম সরকার, আল্লাহ রাস্তায় অস্ত্র ধারণ করা। সাধারণ কোনো মানুষ নয়, কোনো আলেম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআন মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন, আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।